আসলে এটা কখনো ভাবেই নাই। এটা মানে যেহেতু হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতি শুরু, আমার মনে হয় যে কাপড়ে কাপড় পরার আগ পর্যন্ত সেটাই চলবে। সেটা মেনলি হয়তো ছিল যে লয়ের উপরে, অর্থাৎ প্র্যাকটিস করব বা আইনবিদ হব, এটাই বড় জোর। এর চেয়ে বেশি শিক্ষকতা এটা একটা ছিল যে যুদ্ধের পরবর্তী সময় নিজে প্রাইমারি স্কুল করছি, সেটা হেডমাস্টার ছিলাম, নাইট স্কুল করছি, হেডমাস্টার ছিলাম। পরবর্তীতে রাজনীতি করতে যাওয়ার সেগুলো সবই ছাড়তে হয়েছে। সেটা ওইটা তো একটা আছেই। কারণ সবচেয়ে বড় যেটা এর আগে আমি একটু অ্যাড করতে চাই, যে আলোচনাটা একটু ভালো আলোচনা হচ্ছিল, আমি একটু এটার সাথে শেয়ার করতে চাই যে আসলে আগে প্রত্যেকটা এলাকাতেই কিন্তু মানে সোশ্যাল এবং কালচারাল যে অ্যাক্টিভিটিসগুলো ছিল এবং সেগুলোর মধ্যে দিয়ে যে যুব সমাজ বা তরুণ সমাজ বা ছাত্ররা যে গড়ে উঠতো, আজকে এটা কিন্তু অ্যাবসলিউটলি একদম ডেড হয়ে গেছে। সবাই তো আইপ্যাড কিংবা আইফোন নিয়েই তো আছে না, এই কারণে যেটা আগে মনে করেন যে ঢাকা শহরে আমরা এলাকা ভিত্তিক সে সময় কিন্তু স্টেজ করে নাটক হতো, কালচারাল প্রোগ্রাম হতো। স্কুলগুলোতে পাকিস্তান আমলে মনে করেন সেই সময় রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী হতো, আমরা নিজেরাই সেগুলো করছি। কিন্তু আজকের এবং সেই সময় এলাকায় লাইব্রেরি ছিল, আমরা নিজেরাই লাইব্রেরি প্রতিষ্ঠা করছি, বই ছিল, সদস্য ছিল, তারা নিয়ে পড়াশোনা করতো। এখন পড়ার অভ্যাসটাই একেবারে নাই। আর সেই সময় মনে করেন এই যে এগুলোর অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যারা অন্তত একটু প্রগ্রেসিভ চিন্তা ভাবনা ছিল, দেশপ্রেম ভালো, তারাই কিন্তু সেই লিডারশিপগুলোতে আসতো। এবং ঢাকা শহরের বিভিন্ন ক্লাবগুলো দেখবেন, অতীতের ক্লাবগুলো কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই ধরনের অনুষ্ঠানের সবগুলোই তারা ক্লাব দিয়ে হইতো। আর এখন মানে ক্লাব মানে কি, এখন ক্লাব মানে খেলার চেয়েও বেশি হলো আমরা জুয়া খেলা বা আদার্স সেগুলো হয়। অর্থাৎ যে কালচারালি যে এই যে আমাদের নেমে যাওয়ার কারণ, এবং এটা আমরা নিজেরাও অবশ্যই ভাই স্বীকার করবে কিনা জানি না, এটা আমাদের পলিটিশিয়ানদের মধ্যেও আজকে বিভিন্ন কারণে যে দূরত্বটা চলে আসছে, এটারও একটা কারণ যে আজকে কালচারালি আমরা সেই জায়গায় আজকে নাই। আমরা অনেক নিচে নেমে গেছি, একে অপরের সাথে কথা পর্যন্ত হয় না। আর আগে তো ঈদের সময় কে মুসলিম লীগ করে, কে আওয়ামী লীগ করে, কে অন্য দল করে সেটা ছিল না। এলাকার মধ্যে সবার বাড়িতে যে একটা মানে অন্তত মিষ্টি খাওয়া, সেমাই খাওয়া, ইভেন কে মুসলমান কে হিন্দু সেটাও ছিল না। হিন্দুরাও কিন্তু ঈদের সময় বাড়িতে আসতো, আমরাও তাদের পূজার মধ্যে যাইতাম। এখন কিন্তু সে অবস্থাটা নাই। এইগুলো অতীতের এই জিনিসগুলো অবশ্যই আমাদের অন্তত পীড়া দেয় যে ওই সময়টায় তাইলে ভালো ছিলাম আমরা। ওই সময়টা মানুষ মনে এখন খুব বেশি ডিজিটালাইজড হয়ে গেছে, খুব বেশি আপনি ডিজিটালাইজড, এইটাই মূল মানে বাধা না। বাধাটা হলো আসলে চর্চাটা, আমাদের সেই চর্চাটা নাই। আমাদের সেই চর্চাটা যদি আমরা বহাল রাখতে, ডিজিটাল হয়ে গেছে তাতে কি আজকে খেলাধুলার যেটা আমরা বলি যে এলাকা ভিত্তিক, আগে যে এলাকায় পাড়ায় খেলা হতো, খেলার মাঠও নাই, না মাঠ নাই, এটা আবার অ্যাবসলিউটলি আমি এগ্রি করি না। আমি খেলাধুলার সাথে জড়িত ছিলাম, ফুটবলের সাথে, অ্যাথলেটিক ফেডারেশন আমি প্রেসিডেন্ট ছিলাম। খেলাধুলা করার জন্য মনে করেন আগে যে মতিঝিলে কলোনির দুইটা মাঝখানে যতটুকু জায়গা থাকতো এটার মধ্যেই খেলা হতো। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে, ওইখানে কতটুকু মাঝখানে জায়গা ছিল, ওইটুকুর মধ্যেই খেলা হতো। এবং ওল্ড টাউনে আজকে দেখেন মাঠ ধ্বংস হয়েছে কিছু। আজকে মনে করেন ওল্ড টাউনে যেটা আমাদের বড় 3টা মাঠ ছিল, যে আপনার ইসের মাঠের এখানে আরমানিটোলা মাঠ ওইখানে, তারপর এই মাঠগুলো কিন্তু আজকে সেইভাবে হচ্ছে না, দেখা যায় সবগুলো কমার্শিয়ালি ব্যবহার হয়ে যাচ্ছে, দোকানপাট হয়ে যাচ্ছে। এইগুলো এই জিনিসগুলো অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে আজকে যদি কালচার অর্থাৎ সাংস্কৃতিক যদি মন না থাকে তাহলে আমাদের ফিউচার লিডারশিপটা কবিতার চর্চা, যে মনে করেন কম বেশি প্রতিটা বাড়িতেই ছেলে মেয়ে বাবা মা মানে একটা আপনার আসর হতো।